অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ সহ মোট ৯টি বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। এছাড়া দেশে মোট ২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুদ রয়েছে বলে সংসদকে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেখুন প্রতিবেদনে বিস্তারিত। সদস্যবৃন্দ ২০২৬ সংসদে উত্থাপিত হলো। ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের জন্য পর্যালোচনা সাংবিধানিক নিয়ম রক্ষায় মঙ্গলবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসছে দুবেলা। সকালের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, আর বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সদস্যদের বক্তব্যের পালায় গণতান্ত্রিক ধারায় যে যার বক্তব্য তুলে ধরেন। বিএনপি এমন একটি সংগঠন যারা ৩টি আন্দোলনকে ধারণ করে এবং ৩টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে ১৯৭১, ১৯৯০ এবং জুলাই আগস্ট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয় এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিলেন সেই ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ মোট ৯টি বিল পাশ হয় অধিবেশনে। আইসিটি বিলটি পাশের প্রস্তাব করতে গিয়ে আইনমন্ত্রী বলেন, বিলে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই অবিলম্বে মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। বিরোধী দলের জিজ্ঞাসায় দেশে এখনও ২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত আছে বলে নিশ্চিত করেন জ্বালানি মন্ত্রী। বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। প্রথম অধিবেশনে ৯ এপ্রিলের মধ্যে আলোচ্য ১৩৩টি বিলের চূড়ান্ত পর্যালোচনা শেষ হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তাশফিক সঞ্চয়, SATV, ঢাকা।